ভোটের রেজাল্ট, তার সাথে চলছে আমার পিরিয়ডস, ছেলের স্কুল, অনেক কাজ। তাই 5:15 উঠে পড়লাম। প্রথমে উঠেই আমার ডাকা ভগবানকে, আর চোখে জল একটু চলেই আসে। ছেলের জন্যই চোখে জলটা আসে। ছেলের কদিন পরে অপারেশন আছে। তোমাদের কাছে একটাই প্রার্থনা, কেউ যদি আমার ভিডিওটা দেখো, লাইক করতে হবে না, কমেন্ট করতে হবে না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ফলে একটা অভ্যাস হয়ে গেছে জল খাওয়া, মানে মুখটা ধোয়ার পরেই না, ব্রাশ করার পরেই জল টেস্টটা পায় প্রচণ্ড পরিমাণে। চলাকালীন বেশি করে জল না খেলে একটুতেই পেট ব্যথা করে। যদিও বাচ্চাটা হওয়ার পর পেট ব্যথাটা অনেকটাই কমে গেছে। কাঁটা ছেঁড়ার পরে না যন্ত্রণাটা কি বুঝেছি, সেই জন্য এই শরীর খারাপ হলে পেটে ব্যথাটা আর মালুম হয় না। কিছু কাজ করতে করতে বেঁচে গেল 6:15। ছেলের আগে খাবার করতে দৌড়ালাম, কেননা ছেলের স্কুল আছে 7টার সময়। ওকে টিফিন দিয়ে দিয়েছি, একটা কলা দিয়ে দিয়েছি। এখন ওকে দুধের সাথে ওটস দিয়ে খাওয়াবো। টিফিনে কলা, বিস্কুট এইসবই দেওয়া হয়। আর স্কুলে সকালবেলায় যাওয়ার সময় হালকা পাতলাই খেয়ে যায়, কারণ ও বেশি কিছু খাওয়াতে গেলেও বমি করে। গরমের জন্য সকাল স্কুল করেছে, নইলে ওর বেলায় স্কুল থাকলে তো ভাত খাইয়েই পাঠাই। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। আসনের ঝুলি নিয়ে বসে পড়েছি। শাশুড়ি মা সকালবেলায় শ্বশুর মশাইয়ের জন্য রান্না করে চলে গেছে মাঠে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মাঠে জাল পাচ্ছে শাশুড়ি, মাছ পাচ্ছে কয়েকটা। তার মধ্যে আবার এটা ওটা শাকসবজিও বসানো হয়, সেইগুলোও তুলতে যেতে হয়। ঢ্যাঁড়স তো একদিন ছাড়া না তুললে বড় হয়ে গিয়ে পেকে যায়। তাই তিনি চলে গেছেন মাঠে। এবার আমাকে বাসন মাজতে হচ্ছে। ওদিকে ছেলেকে আর ছেলের পাপাকে ডেকে দিয়েছি। রাত্রিরে ছেলের পাপাকে আমি বলেছিলাম যে কালকে ভোটের রেজাল্ট স্কুলে পাঠাবে না পাঠাবে। তখন বলেছিল কি হবে, স্কুলে যাবে। এখন সকালবেলায় উঠে আমি এত কাজকর্ম তাড়াহুড়ো করে করার পরে বলছে আজকে স্কুল পাঠাতে হবে না, ভেবেছি। এটা কোনো কথা? যাই হোক, একদিকে ভালো হয়েছে, কাজ তো সেই আমাকেই করতে হবে একা হাতে। পিরিয়ডস চলাকালীন কাচাকুচি করতে অনেকটা কষ্ট হয়, বাট কিছু করার নেই, করতে। চলো এবার স্নান করে নিই, হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। একটু জল খেয়ে স্নানটা করে নিই। টাটা।